সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামারটিভ এভলিউশন 2000+6 এর হিস্ট্রির একটি সংস্থার প্রশ্নপত্র। এটি গতকালকে হওয়া একটি প্রশ্নপত্র। ভালো করে তোমরা দেখো এবং প্রত্যেকটি প্রশ্নের আমি সুন্দর করে আলোচনা করে দেবো, তার উত্তর সহ। সময় হচ্ছে 1 ঘন্টা, ফুল মার্কস হচ্ছে 30। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। একে রয়েছে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। 1 × 3 সমান রয়েছে 3। 1.1-এ রয়েছে দেখো, আদিম মানুষের জীবনে জরুরি আবিষ্কার হলো চাকা, আগুন, ধাতু। উত্তর হচ্ছে আগুন। হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। উত্তর হলো তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। 1.3-তে রয়েছে, ভীমবেটকা অবস্থিত মহারাষ্ট্রে, রাজস্থানে, কেরালায়। এটি মধ্যপ্রদেশ হবে, মধ্যপ্রদেশের ভোপালে ভীমবেটকা গুহা অবস্থিত। এখানে একটু মিস্টেক করেছে। তারপরে দেখো 1.4-এ রয়েছে, হোমো হাবিলিস কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ, দক্ষ মানুষ, শক্ত মানুষ। উত্তর হচ্ছে দক্ষ মানুষ বা কাজের মানুষ। তারপরে রয়েছে, মহেঞ্জোদারো স্নানাগারটি লম্বায় ছিল 180 ফুট, 120 ফুট, 150 ফুট। উত্তর হচ্ছে 180 ফুট। চওড়াতে ছিল 108 ফুট এবং তার চারধারে যে দেওয়াল ছিল সেটা 8 ফুটের ছিল। তারপরে দেখো 2-এ রয়েছে, এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি। 1 × 3 সমান রয়েছে 3। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন? মেহেরগড় সভ্যতা ফ্রাঁসোয়া জারিচ আর কাথিয়ার জারিচ নামক দুইজন এটিকে আবিষ্কার করেন এবং তাকে সাহায্য করেছিলেন রিচার্ড ম্যাডো। তারপরে রয়েছে দেখো 2.2-এ রয়েছে, দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। 2.3-তে রয়েছে, লোথাল কথার অর্থ কী? লোথাল কথার অর্থ হলো মৃতের স্তূপ। 2.4, হর্ষচরিত কার লেখা? হর্ষচরিত হচ্ছে বাণভট্টের লেখা। 2.5-এ রয়েছে, আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত? স্পেনের আদমগড়ে এটা অবস্থিত। তারপরে 3-এর ক দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। 1.4 সমান 1 × 4 সমান হচ্ছে 4 রয়েছে। ক স্তম্ভে রয়েছে দেখো, কৃষিকাজ, পশুপালন, ভীমবেটকা, হুনসিকি উপত্যকায়। কৃষিকাজের সঙ্গে তোমার ওই নতুন পাথরের যুগের আছে, তারপরে পশুপালনের সঙ্গে মাঝের পাথরের যুগ, তারপরে ভীমবেটকার সঙ্গে মধ্যপ্রদেশ, হুনসিকি উপত্যকার সঙ্গে কর্ণাটক। তারপরে দেখো 4-এ রয়েছে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 সমান হচ্ছে 4। 4.1-এ রয়েছে, হোমোসেপিয়েন্স অর্থাৎ বুদ্ধিমান মানুষ এর দুইটি বৈশিষ্ট্য কি? 4.2-এ রয়েছে, মেহেরগড় সভ্যতা কে কবে আবিষ্কার করে? তারপরে রয়েছে, পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? তারপরে প্রথম নগরায়ন কোন সভ্যতায় গড়ে উঠেছিল? এর দুইটি কেন্দ্রের নাম লেখো। তারপরে রয়েছে দেখো 5-এর দাগে, সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। 2 × 2 সমান 4 রয়েছে। 5-এর 1-এ রয়েছে দেখো, পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের 3টি করে পার্থক্য লেখো। অথবা 5.2-এ রয়েছে দেখো, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের জীবনে কি কি সুবিধা হয়েছিল? 5-এর 1-এর করবে, না হয় 2-এর করবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হলেছে। তারপরে দেখো 5.3-তে রয়েছে, হরপ্পা সভ্যতায় কিভাবে খাদ্যশস্য মজুদ রাখা হতো? অথবা মেহেরগড় বর্তমানে কোন দেশে অবস্থিত? এখানকার সমাধির বর্ণনা দাও। তারপরে দেখো 6-এর দাগে, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি। 5 × 2 সমান আছে 10 নম্বর। তা দেখো, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া যায়? আর হোমো হাবিলিস কথার অর্থ কী? এদের বৈশিষ্ট্যগুলি লেখো। অথবা নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বর্ণনা করো। 6.3-তে রয়েছে দেখো, হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়? এই সভ্যতার ধর্মীয় ব্যবস্থার বর্ণনা করো। অথবা সিন্ধু নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতার আবিষ্কারের ইতিহাস বর্ণনা দাও। এই ছিল আজকের ভিডিওর আলোচনা। আলোচনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না, এমন অনেক শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা রাখছি। ধন্যবাদ।